দুবরাজপুর বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের নরেশ চন্দ্র বাউরি। তিনি তার ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। সকাল সকাল তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিলেন। সঙ্গে ছিলেন তৃণমূলের বীরভূমের সভাপতি কাজল শেখ। আপনাদের জানিয়ে রাখি, দুবরাজপুর বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন নরেশ চন্দ্র বাউরি এবং ইতিমধ্যেই তিনি তার নির্বাচনী প্রচার জোর কদমে চালাচ্ছেন। সকাল সকাল তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিলেন। সঙ্গে ছিলেন বীরভূমের সভাপতি কাজল শেখ। দুবরাজপুর বিধানসভায় মনোনীত প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের নরেশ চন্দ্র বাউরি এবং ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। আর সকাল সকাল তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিয়েছেন তিনি এবং তার সঙ্গে ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি কাজল শেখ। বিষয়টি নিয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি কাজল শেখ, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম, তার সুস্থতা কামনা করলাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং তিনি সুস্থ থাকেন সেই কামনা করার জন্য এখানকার ভবনে আমরা পূজা পাঠ করালাম, মায়ের কাছে আহ্বান করালাম। সঙ্গে সঙ্গে বাংলার 254 পর্যন্ত প্রার্থী আছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো প্রত্যেকটি প্রার্থীর জন্য জয়যুক্ত হয়, সেই জন্য মায়ের কাছে আরাধনা করেছি এবং এ বাংলায় জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার সারা ভারতবর্ষের ধর্মরাজ্যগুলি আছে তার নিরিখে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। সেই বাংলা যেন পিছিয়ে না যায়, এই বাংলার সেই জনমুখী প্রকল্পগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য সারা বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই এই নির্বাচনী প্রচার এবং সমস্ত কিছুকে নিয়ে তাদের কর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।